একদিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি দেখলেন যে একটা কবরের মধ্যে ভয়ানক আযাব চলতে আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কিছু বললেন না, উনি কিছু মনে করলেন না, উনার কাজের জন্য রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন ওই কবরস্থানের পাশ দিয়ে আবার আসতেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দেখলেন ওই কবরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত আছে এবং ওই ব্যক্তির কবরে নূরে আলোকিত হয়ে আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একটু আশ্চর্য হলেন, অবাক হলেন। কেন? যে ওই ব্যক্তির কবরে কিছুক্ষণ আগে আযাব চলতেছিল এবং ওই ব্যক্তির কবরে শাস্তি চলতেছিল। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আসতে আলেন, যখন উনি আসছিলেন তখন দেখলেন উনার কবরে আযাব বন্ধ হয়ে গেছে, উনার কবরে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, উনার কবরে আল্লাহর নূরে তাজাল্লি ঝরতে আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর দরবারে আরজ করতে আরম্ভ করলে, এ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো কিছুক্ষণ আগে এই ব্যক্তির কবরে আযাব দেখতেছিলাম, এই ব্যক্তির কবরে আযাব কিভাবে বন্ধ হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, এই ঈসা শোনো, এই ব্যক্তি দুনিয়াতে গুনাহগার ছিল, পাপী ছিল, বদকার ছিল, কিন্তু এই ব্যক্তি যখন দুনিয়াতে বসবাস করত, চলাফেরা করত, ওই ব্যক্তির স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, ওর স্ত্রী গর্ভবতী ছিল। ওনার স্ত্রীকে বলেছিল, যখন তোমার গর্ভে যে সন্তানটি আছে, বাচ্চাটি আছে, যদি ছেলে সন্তান হয় তাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। ওনার স্ত্রী যখন এই কথাটি মনে করলো, ওনার মনে পড়ে গেল যে আমার স্বামী আমাকে বলেছিল যে যখন আমার গর্ভে থেকে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য। আল্লাহুস সামাদ, ওই ব্যক্তির গর্ভে থেকে যখন সন্তান জন্মগ্রহণ করেছিল, ওই ব্যক্তি, ওই মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আর প্রত্যেকটি মাদ্রাসায় দেখবেন প্রত্যেকটি কিতাব পড়ানোর আগে সব চাইতে সর্বপ্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করানো হয়। উনার ওস্তাদ যখন ওই বাচ্চাটিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিতাব পড়তে আরম্ভ করে দিয়েছে, ওই সন্তান তার ওস্তাদের কথা শুনে বলতে আরম্ভ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, এ ঈসা আলাইহিস সালাম শোনো, যার কবরে আযাব চলতে আছে আজকে, তার সন্তান দুনিয়ার বুকে আমার প্রশংসা করছে, আমার চর্চা করছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গফুরুর রহিম, তার আব্বাকে কিভাবে আমি জাহান্নামে দিতে পারি? আমি আল্লাহ, আমি গফুরুর রহিম, প্রত্যেকটি বান্দা ও বান্দির কবরের আযাবকে বন্ধ করে দিতে পারি। আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে যে ওই সন্তান কোরআন এখনো পড়েননি, হাদিসের জ্ঞান তার ভিতরে এখনো যায়নি, শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে, তার বাবাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে।